আজকে একটি রেসিপি নিয়ে আবার চলে এসেছি। কচু দিয়ে হান্ডি চিকেন। দেখুন কিভাবে করতে হয়। কচু কেটে নিচ্ছি, আগে ছুলে কেটে নিতে হবে ডুম ডুম করে। কেটে নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে একটি কড়াই উনুনে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে, আর নুন হলুদ দিয়ে সে কচুগুলো ভেজে নিতে হবে। এবার সব আমরা কচু দিয়ে দেব। দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে একটি পাত্রে তুলে নেব সেই লাল লাল কচু ভাজাগুলো। তোলার পরে আমরা এবার একটি গামলা নেব। যখন গামলা নিয়ে তার ভিতরে মাংসগুলো ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এবার আমরা টক দই দেবো পরিমাণ মতন। টক দই দিয়ে লবণ দেবো পরিমাণ মতন, আর পরিমাণ মতন হলুদ দেবো। হলুদ দেওয়ার পরে এবার আমরা এক এক করে যে মশলাগুলো বাটা ছিল সেই মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা, আর রসুন বাটা, আর শুকনো লঙ্কা বাটা দেওয়ার পরে এবার আমরা ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে এবার আমরা পরিমাণ মতন তেলও দিয়ে নেব। পরিমাণ মতন আমরা তেল দিয়ে নেব। তেল দিয়ে আরও ভালো করে মাখিয়ে চাকিয়ে এবার আমরা দেখুন, এবার পরিমাণ মতন তেল দিয়ে এবার আমরা মাখিয়ে চাকিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। রেখে এবার আমরা যে হাঁড়িটা, সেই হাঁড়িটা উনুনে দেব। দিয়ে পরিমাণ মতন তেল দেব, তাতে জিরে দেব, তেজপাতা দেব, আর এবার দেব এলাচ, দারচিনি, আর গোলমরিচ দিয়ে এবার আমরা নাড়াচাড়া দেব। ওটা যখন লাল লাল হয়ে যাবে আমরা এবার পেঁয়াজ কুচি দেব। দেখুন পেঁয়াজ কুচিগুলো এবার সব দিয়ে দেব। দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে এটাকে নাড়াবো। যত সময় লাল লাল করে না ভাজা হবে তত সময় আমরা এটাকে ভাজতে থাকবো। দেখুন আমরা কিভাবে লাল লাল করে ভাজছি। এই দেখুন, যখন লাল লাল হয়ে তেল ছেড়ে দেবে, যে মশলা বা মাখা ছিল মাংসে সেইগুলো এবার এক এক করে হাঁড়িতে আমরা ছেড়ে দিচ্ছি। দেখুন এবার মাংস ছাড়া হয়ে যাওয়ার পরে এবার আমরা ওটাকে হাঁড়ির ভিতরে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নিলে ভালো হবে। দেখুন এবার খুন্তি দিয়ে আমরা নাড়িয়ে চাড়িয়ে এবার কষিয়ে নিচ্ছি মাংসগুলো। কষানো যখন হয়ে যাবে আমরা এবার তারপরে আমরা যে কচুগুলো ভাজা হয়েছিল এবার সেই কচুগুলো আমরা এবার দিয়ে দেবো। দেখুন কচুগুলো সব এক এক করে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে যাওয়ার পরে এবার আমরা নাড়ানোর পরে দেখুন আমরা কিভাবে নাড়াচ্ছি। যখন তেল একটু ছেড়ে ছেড়ে দেবে তখন আমরা পরিমাণ মতন গরম মশলা দিয়ে আবার একটু নাড়াবো। নাড়ানোর পরে এবার আমরা আটা ছেনে রেখেছিলাম, সেই আটা হাঁড়ির পাশ দিয়ে দেখুন ঢাকনা দিয়ে এবার এটাকে আটকিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের, অল্প আছে জাল দিতে হয় তো হয়ে গেছে। এবার এই দেখুন আমাদের আজকে কচু দিয়ে হান্ডি চিকেন।